আপনারা বোঝেন না কেন? এটা মোটরসাইকেল ব্যস্ত হন কেন? বোঝেন না, বুঝছেন? আসসালামু আলাইকুম কাকা, চিরুলিয়া স্কুলটা কই? আচ্ছা। ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, চলে আসি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে আমাকে বাগেরহাটের দারুণ একটা এলাকা বিষ্ণুপুর ইউনিয়নের তিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজ ঘুরবো এবং এখান থেকে যাব সাবেকডাঙ্গা হয়ে যাত্রাপুর খেয়াঘাট। তা খুবই মনোমুগ্ধকর একটা এলাকা। এই এলাকার অনেকেই আছে যারা আমার কাছে রিকোয়েস্ট করেছে যে এই এলাকার মনোমুগ্ধকর দৃশ্যগুলো তুলে ধরার জন্য। তো এই এলাকার অনেকেই আছে প্রবাসে বা কর্মের তাগিদে ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় কর্মব্যস্ততায় আছে। তো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতেই পারে এবং কমেন্টে মেনশন করে দেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাতে সবাই আপনাকে এলাকাটা দেখতে পারে। তো এই চিরুলিয়া যে স্কুলটা, স্কুল অ্যান্ড কলেজ, খুবই বড় সড়ো একটা স্কুল অ্যান্ড কলেজ। এর আগে আমি একটা রিলস ভিডিও আপলোড করেছি, সবাই ব্যাপকভাবে শেয়ার করেছেন, কমেন্ট করেছেন। তো যাই হোক, আজকে এই বড় ভিডিওটা দিচ্ছি কারণ এই মনোমুগ্ধকর এলাকাটা ঘুরে ঘুরে দেখাবো সবাইরে। তো এই স্কুলে কারা কারা পড়েছেন? আসলে একটা স্কুল শুধু স্কুলই না, অনেক মানুষের স্মৃতি, আবেগ, ভালোবাসার একটা জায়গা। কারণ স্কুল লাইফ শুরু হয়, জীবনের শুরুটা হয় এই স্কুল দিয়ে। আর এই স্কুলটা হচ্ছে মানুষের আবেগ, স্মৃতি, ভালোবাসার জায়গা। তো খুবই দারুণ লাগলো আসলে। সুবিশাল একটা স্কুল অ্যান্ড কলেজ, সুবিশাল মাঠ খেলার, আর প্রাকৃতিক যে দৃশ্যগুলো জাস্ট মুগ্ধ করে সবাইকে। তো আমাকেও বাগেরহাটের প্রতিটা এলাকা আমি তুলে ধরার চেষ্টা করতেছি প্রতিনিয়ত। এক এক সময় এক এক জায়গায় যাচ্ছি। তো এখন আমার হাতে ড্রোন নেই, খুব শীঘ্রই ড্রোন আসতেছে। ড্রোন আসলে পাখির চোখে আবারও এই এলাকার মনোমুগ্ধকর দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। সবাই সাপোর্ট করবেন, যেভাবে ভালোবাসা দিচ্ছেন ভালোবাসা দিয়ে দিবেন। তো এই যে মানে এলাকার যে দৃশ্যটা জাস্ট অসাধারণ, বিশেষ করে সাবেকডাঙ্গার যে মনোমুগ্ধকর দৃশ্য, মানে দেখলেই অপূর্ব। আমি এর আগে আসি নাই সাবেকডাঙ্গায়, এই প্রথমবার। যাত্রাপুর অনেকবার আইছি, অনেক ভিডিও করেছি, কিন্তু এই এলাকায় এই প্রথমবার। তো আমি এখন এই জায়গাতে সাবেকডাঙ্গা দিকে যাব এবং যাত্রাপুর যে খেয়াঘাট সাবেকডাঙ্গার ওইখানে যে একটা বিশাল গুচ্ছগ্রাম আছে, ওই সরকারি যে দেওয়া যে ঘর বাড়ি আছে, ওই এলাকার দৃশ্যগুলো তুলে ধরবো। তো এখান দিয়ে সোজা রাস্তাটা কোন দিক গেছে, যারা এখানকার আছেন কমেন্টে জানাবেন সোজা কোন দিক গেছে। আমি এই নেবার কাছে জিজ্ঞেস করছিলাম যে আসলে সাবেকডাঙ্গা এবং যাত্রাপুর খেয়াঘাট কোন দিক দিয়ে যাওয়া যায়, দেখা দিছিল। তো এক মোটরসাইকেলে কয়জন উঠিছে বাবারে, 4 জন উঠিল এই মোটরসাইকেলে। তো যাই হোক, গ্রামঘাটের এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো আসলে তুলে ধরার জন্যই আমার এত কষ্ট করা। প্রতিনিয়ত আসি, তুলে ধরার চেষ্টা করতেছি। তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং কমেন্টে মেনশন করে দেবেন, এভরিওয়ান করে দেবেন, যাতে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই দেখতে পারে আপনাকেও মনোমুগ্ধকর এলাকাটা। তো আমাকেও বাগেরহাট বিখ্যাত বেশিরভাগ আসলে নেই নেই বলাটাই ভুল। আমাকে বাগেরহাটে নেই বলে এমন কিছু নাই, কারণ আমাকে বাগেরহাটে কলা হইতে শুরু করে কলা, নারকেল, সুবরি, মাছ, এরপরে তাল, মানে বাগেরহাটে উৎপাদন হয় না এমন কিছু নেই বললেই চলে। তো যাই হোক, আমাকে বাগেরহাটে সবকিছুই ব্যাপক উৎপাদন হয় ধান দিয়ে, এরপরে শাক সবজি, মানে নেই বলে আর হয় না বলি এমন কিছু নেই আমাকে বাগেরহাট। আর বিশেষ করে হচ্ছে মাছ, পান, সুবরি, নারকেল, এইগুলোতেই বিখ্যাত আমাকে বাগেরহাট, স্বাদের বাগেরহাট। তো বাগেরহাটের অনেক এলাকা ইতোমধ্যে তুলে ধরেছি। বাগেরহাটের রামপাল, মোংলা, মোড়লগঞ্জ, কচুয়া, বাগেরহাট সদর তো আছেই, ফকিরহাট। তো আমার শুধুমাত্র মোল্লারহাটের ভিডিও একটু কম, মানে মোল্লারহাটে যাওয়া হয় নাই। আর শীতলমারি এলাকারও কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে, শুধুমাত্র মোল্লারহাটের ভিডিও দেওয়া হয় নাই। তো শুধুমাত্র কর্মব্যস্ততার কারণে আমি মোল্লারহাট যাইতে পারি নাই। তো যাই হোক, যারা মোল্লারহাটের আছেন ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। খুব শিগগিরই আমি আসতেছি মোল্লারহাট এবং আপনাকে মোল্লারহাটের মনোমুগ্ধকর দৃশ্যগুলো তুলে ধরবো এক একটা এলাকা। তো যাই হোক, নিজের কর্মব্যস্ততার কারণে হয়তো এই ব্লগ ভিডিওগুলো খুবই স্বল্প সময়ের জন্য আসি বা তুলে ধরি। অনেক ভুল ভ্রান্তি হয়, সবাই ভুল ভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। কারণ একটা এলাকায় হয়তো অনেক কিছু বাদ পড়ে যায়। হয়তো আমি শুধু এই রাস্তাটা নিয়েই ব্লগ ভিডিও করতেছি, এর বাইরে অনেক কিছু আছে এই গ্রামের বা এই এলাকার,
যেগুলো হয়তো তুলে ধরতে পারিনি। তো আসলে আশা হয় স্বল্প সময়ের জন্য এই আমি শুধু যে রোড ব্লগ করি, মোটো ব্লগ যেটাকে বলে, এই মোটো ব্লগের রাস্তার দুই সাইডের ভিউটা নিই এবং এই মনোমুগ্ধকর দৃশ্যগুলোই তুলে ধরি। তো আসলে গ্রাম ঘুরে, পুরো এলাকা ঘুরে যে এলাকার খুঁটিনাটি যে বিষয়গুলো সেইগুলো আসলে তুলে ধরতে গেলে অনেকটা সময়ের ব্যাপার। তো যেহেতু আমি একজন কর্মজীবী মানুষ, আমার কর্ম করে খাইতে হয়, এটা আমার কর্ম না। তো আমি চিন্তা করতেছি বা আমি এই ভিডিওটারে প্রফেশনাল ভাবে নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আসলে পেজটা আর একটু বড় না হলে সেটা সম্ভব হচ্ছে না, কারণ এখন তো আর্নিং কম, তেমন একটা আর্নিং হয় না, যার কারণে আর কি আমার অন্য আমার যে ব্যবসা আছে বা আমার যে কর্ম যে পেশাটা আছে সেটা আমার করে আমার ইনকাম সোর্স বাইর করতে হয় এবং পকেটে টাকা খরচ করে এই ভিডিওগুলো করতে হয়। তো যার কারণেই হয়তো আমার ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু তুলে ধরতে পারি না বা অনেক কিছু তুলে ধরতে সমস্যা হয়। তো যাই হোক, আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন সবাই সাপোর্ট দেবেন। আশা করি সামনে ভিডিওগুলো আরো ডেভেলপ হবে, উন্নত হবে, আরো সুন্দরভাবে করার চেষ্টা করতেছি। ড্রোন ক্যামেরা নেই এবং আপডেট ক্যামেরা নেই, সেগুলো আনার চেষ্টা করতেছি। তো আপনারা সাপোর্ট দিচ্ছেন বলেই আমি উৎসাহ পাই এবং চলে আসি ছুটে বারবার আপনাকে এই মনোমুগ্ধকর এলাকায় এবং তুলে ধরার চেষ্টা করি। এই চাচার একটা রিলস ভিডিও আপলোড করলাম, সবাই শেয়ার করেছেন, কমেন্ট করেছেন। তো গ্রামঘাটে আসলেই দেখা যায় যে এই যে বিভিন্ন রকম এই দৃশ্যগুলো যেটা আমাকে আসলেই মুগ্ধ করে। প্রতিনিয়ত দেখি মাছ ধরার দৃশ্য, বিভিন্ন জায়গায় মাছ ধরতেছে। আমার পেজ থেকে কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে মাছ ধরার দৃশ্য, জাল খাও দেওয়ার দৃশ্য। তো আমি সবসময় চেষ্টা করি যে আমাকে যা কিছু করি আমাকে বাগেরহাটের ভিতর নিয়ে বা বাগেরহাট নিয়ে করার চেষ্টা করি, যেহেতু আমার পেজ হৃদয় বাগেরহাট। আমাকে বাগেরহাটের ভালোবাসার একটা জেলা, আমাকে বাগেরহাটের সুন্দরবন, আমাকে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, বিখ্যাত বিখ্যাত সব জিনিসগুলো আমাকে বাগেরহাটে, যার কারণে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে বাগেরহাটে আসে মানুষ ঘুরতে, মজা পায়, আনন্দ পায়, বিনোদন পায় আমাকে বাগেরহাটের সৌন্দর্য মুগ্ধতা, যার কারণে কিন্তু বাগেরহাট ছুটে আসে এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। তো যাই হোক, দেখতে দেখতে অনেক দূর চলে আইছি। সামনে ওই যে যাত্রাপুর নদীর ওপার একটা মিল দেখা যাচ্ছে, ওইটা কি মিল এখানে যারা আছেন সবাই জানাবেন। এই জেনে মাছ ধরতেছে জাল টেনে, খুবই মনোমুগ্ধকর এই দৃশ্যগুলো। তো যদিও আমি আসার আগে মাছ ধরা হয়ে গেছে, নাহলে তুলে ধরতাম। তো এই জায়গার এই সাবেকডাঙ্গার আরো একটা ভিডিও বেশ সাড়া পড়িছে, এক চাচা মাছ ধরছিল এই যে বাম সাইডি। এই চাচার সাথে কথা বলছিলাম এবং মাছ দেখাইছিলাম। যারা রিলস ভিডিওটা দেখেন নাই দেখে নেবেন। তো যাই হোক, খুবই দারুণ দারুণ এলাকা। মানে এই এলাকাটা মানে এত সুন্দর লাগে আমার কাছে, এই সাবেকডাঙ্গা এলাকাটা। মানে রাস্তার দুই সাইডের দৃশ্যটা দেখলেই মাথা নষ্ট। তো খুব শীঘ্রই এই চিরুলিয়া স্কুল এবং এই এলাকায় আসবো এবং ড্রোন শট দিব, কারণ আমার ড্রোনটা আশা করি ডিসেম্বর মাসের ভিতরেই আমার হাতে পৌঁছে যাবে এবং যত দ্রুত সম্ভব এই এলাকার মনোমুগ্ধকর দৃশ্যগুলো আমি তুলে ধরবো পাখির চোখে। তো এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ করতেছি, আর আপনাকে আত্মীয় স্বজন যারা আছে সবাই মেনশন করে দেবেন। আর এই সাবেকডাঙ্গার আশেপাশে আর কোন কোন গ্রাম আছে সেগুলো একটু কমেন্টে জানাবেন, কারণ এই এলাকায় বিশেষ করে এই সাবেকডাঙ্গা বা বিষ্ণুপুর আমি প্রথমবার ঢুকেছি। এর আগে একটা সাবেকডাঙ্গার এর আগে বিষ্ণুপুরের একটা ভিডিও আপলোড করা হয়েছে, যারা দেখেন নাই দেখে নেবেন। সেটা হচ্ছে গোপালকাটি হয়ে আমি বিষ্ণুপুর নদীর পাড়ের অবদার রাস্তা নিয়ে ঢুকেছি। সেই ভিডিওটা পেজে আরো 3-4 দিন আগেই আপলোড করা হয়েছে, যারা দেখেন নাই দেখে নেবেন, শেয়ার করে দেবেন। আর যাত্রাপুর নিয়ে অনেক ভিডিও করেছি অনেক আগে, সামনে আরো অনেক ভিডিও আসবে পাখির চোখে, ড্রোনের চোখে। এটা বাম সাইডই হচ্ছে সরকারের দেওয়া যে ঘরগুলো, গরিব দুঃখী ও মানুষের জন্য যে ঘরগুলো দেওয়া, বিশেষ করে এটাকে গুস্তগ্রাম বলে। তো আমি চলে আইছি কথা বলতে বলতে ঘাটে। তো ভিডিওটা আর বেশি দীর্ঘ করব না, সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং যারা নতুন দেখতেছেন হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ, দেখতে থাকুন। আপনারা বোঝেন না কেন? এটা মোটরসাইকেল ব্যস্ত হন কেন? বোঝেন না, বুঝছেন? এবার এটা মোটরসাইকেল গুতো খাতি বোঝেন না, ভয়ানক ব্যস্ত। 72 ঘন্টা আগে বেরোবেন ঘাট পার হতে। আমাদের ঘাট থেকে মোটরসাইকেল
হাই করে উঠে যাচ্ছে কিন্তু ঘাট করে ঘরে বড় বিয়ে হয় নৌকা আড়ে কত মাই করে যাচ্ছে এবার নৌকার দাঁড়িয়ে আবার ঘাটের সাথে মিশে যায় মেশিন এখন তো মনে করেন কত কলা কৌশল হয়েছে আমরা যেভাবে পার হয়েছি